শুভ সকাল। প্রতিদিনের মতন দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠেই 3:30টার সময় উঠে গেছি। উঠেই দেখো রুটি আর আলুর তরকারি বানিয়ে ফেলেছি। বানিয়ে ফেলে ফটাফট করে দিকে সব ঘরের ভিতরে রেখে চলে এসলাম উঠোন ঝাড় দিতে। দেখো মুখের ভিতরে ব্রাশও রেডি। দেখো ছোটো মেয়ে উঠে গিয়েছে, আমাদের 4:05 গাড়ি আসবে। তো তার জন্য ফটাফট আমরা ভোরবেলায় সব কাজ সেরে নিয়ে দেখো সব রেডি করে শাড়ি পরে নিলাম, কারণ আমরা দক্ষিণেশ্বর গিয়ে স্নান করব। তো তা ভোরবেলার দিকে যাচ্ছি, তো অত সকালে তো কাউকে দেখা যাবে না, দেখতেও পাবে না আমাদের। তার জন্য দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, বাড়িতে পরাই শাড়ি, সেটাই পরে নিয়েছি যে গিয়ে স্নান করব। মাথাটাতে আশ্রে রেডি হয়ে গেছি। এদিকে দেখো অটো এসে রেডি, দুখানা অটো, আমরা 13 জন যাচ্ছি। তা দেখো রাস্তায় আমার দেওয়াটা সবাই রেডি, শুধু আমি বাড়িতে রয়েছি। আর এদিকে দেখো সব পুচকেরা উঠে গেছে গাড়ির ভেতরে, পেছনের গাড়িটা ভরে গেছে আর আমরা সামনের গাড়িতে বসবো। তো দেখো চলে আসলাম স্টেশনে অটোতে করে। দেখো অটো থেকে নেমে স্টেশনের দিকে যাচ্ছি, আর কুয়াশায় দেখো দেখতেই পাচ্ছি না কিছু আমরা। তো দক্ষিণেশ্বরে যাব, আমার ছোটো মেয়ের মানুষই ছিল অনেক দিন আগে, আমার মেয়ের শরীর খারাপ ছিল। তো আমার শ্বশুর মারা গেছিলো, আমাদের বছরই হয়নি বলে তাই যেতে পারিনি। তো এখন যাচ্ছি দেখো রেল স্টেশন পার হয়ে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি না ভোরবেলা, তো 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 মাঝখান দিয়েই চলে গেলাম। আমাদের 5টা 15 ট্রেন, তো ট্রেন ধরবো বলে ব্যস্ত চলে আসলাম দেখো পার হয়ে। আগে আমার দেওর আর মেয়ে, দেওরের মানে যাটা সবাই যাচ্ছে, আমরাও আছি পেছনে। 13 জন মানুষ, আমার শাশুড়ি, আমার 2 দেওর, আমার কর্তা, আমাদের মেয়ে 6খানা, সবাই মিলে আমরা 13 জন মিলে স্টেশনে চলে আসলাম। দেখো বাইরে কিন্তু খুব কুয়াশা, দেখার মতন কিছুই নেই। হালকা পাতলা জামা নিয়ে দেখো চলে এসেছি পরে শাড়ি, স্টেশনে বসে ট্রেনে বসে গেলাম। ট্রেনও এসে গেছে, 5টা 15-তে ট্রেন ছেড়ে দিবে। ছেড়ে দিয়েই আগে আমরা চলে যাব দমদম। দমদম গিয়ে ওখান থেকে আবার মেট্রো ধরে আবার যাব। দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো ট্রেনের পাশেই আমরা বসে রয়েছি, ট্রেনের লোকজনই নেই, আমরাই বেশিরভাগই লোক। তো বগিটা ফাঁকাই রয়েছে। তা দেখো বাইরেটা এদিক দিয়ে যখন একটু পরিষ্কার হয়েছে তখন তোমাদের ওটা দেখাচ্ছি। দেখো বাইরেটা কুয়াশা আছে হালকা। চলে আসলাম দমদম স্টেশনে, দেখো নেমে গেছি। স্টেশন থেকে হাঁটছি, কারণ হেঁটে ওদিকে যেতে হবে। আর দেখো ঘুম পাচ্ছে, হাই তুলছি আমি। তা দেখো স্টেশনতে হাঁটছে, দেখো আমার পাশে আমার ছোটো মেয়ে, পেছনে শাশুড়ি, তার পেছনে আমার ছোটো যা, আর এক যা আছে কিন্তু সে হয়তো অন্যদিকে রয়েছে, বসে রয়েছে। আর আমরা দিক দিয়ে টয়লেটে গেছিলাম সবাই মিলে, তো সেখান থেকে টয়লেট থেকে ফেরত হয়ে চলে আসলাম মেট্রোতে উঠবো। তো দেখো ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম মেট্রোর টিকিট কাটতে। মেট্রোর টিকিট কেটে নিয়ে স্টেশন ভেতরে এসে বসে পড়লাম, মেট্রো কখন আসবে। দেখো মেট্রো ওই দিক দিয়ে চলছে, কিন্তু আমরা যে পাশে রয়েছি সে পাশে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য মেট্রো এখনও এসে পৌঁছায়নি। আমরা ফটাফট করে মেট্রো আসলেই উঠে পড়ব, মেট্রো উঠেই চলে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর গিয়ে কোনো কিছুই আগে দক্ষিণেশ্বরের একটা নিয়ম আছে, মোবাইল মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ নেই, সেই জন্য ভেতরের কিছু তোমাদের দেখাতে পারবো না। দেখো মেট্রো এসে গেছে, মেট্রোতে উঠে বসে রয়েছি সবাই আমরা, আমি আর আমার কর্তা। দেখো এক পাশে আমার শাশুড়ি, ওই পাশে বসে রয়েছে, আর ওই পাশ দিয়ে আমার যাটা সবাই বসে গেছে। মেট্রো থেকে বেরিয়ে দেখো চলে আসলাম বাইরের দিকে, বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেশি একটা পথ না, হাঁটতেও মানে কিছুতে উঠবো না, আমরা হেঁটে হেঁটেই চলে যাব দক্ষিণেশ্বরে। দেখো গেটের কাছে আমরা চলে আসছি। গেটের কাছে আসার পরে তোমাদের আর বেশি কিছু এখান থেকে দেখাতে পারবো না, কারণ আমরা এখন স্নান করতে যাব, গঙ্গা স্নান করে তারপরে ওখান থেকে বেরিয়ে গঙ্গা